এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজকে রাতের সবচেয়ে বড় খবর, আরজি কর এই নির্যাতিতা ডাক্তার যাকে অত্যাচার করে মারা হয়েছিল, সেই আরজি কর কাণ্ডে এবার আরো দুজনকে গ্রেপ্তার করলো সিবিআই। ইতিমধ্যে আপনারা জানেন একজনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সঞ্জয় রায় সিভিক পুলিশ, যার উপর সমস্ত দায়ভার চাপিয়ে তাকেই ঝোলাবার ব্যবস্থা করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন। আজকে দেখা গেল এই কাণ্ডের আসল অভিযুক্ত হচ্ছে সন্দীপ ঘোষ, যাকে আগে দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল। এবার সিবিআই এই নির্যাতিতা ডাক্তারের হত্যা নির্যাতন কাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো। অন্যদিকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কে জানেন? যিনি 4-5টা হাসপাতালে ভর্তি হওয়ার তালে ছিলেন, যাকে ভর্তি নেয়নি বিভিন্ন বেসরকারি হাসপাতাল, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকে দেখে নেবার হুমকি দিয়েছিলেন একেবারে প্রকাশ্যে। সেই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকেও আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ, এই আরজি কর ডাক্তার মেয়েটির হত্যাকাণ্ডে এই দুজন গ্রেপ্তার হওয়ার পর সবচেয়ে বেশি গাড্ডায় পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ এটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে যে এই ঘটনার প্রমাণ লোপাটে কলকাতার পুলিশ এবং সন্দীপ ঘোষের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সবচেয়ে বড় ভূমিকা দিয়েছে। গাড্ডায় মমতার সরকার। আর কি হলো সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গ্রেপ্তার সন্দীপ সরকার, গ্রেপ্তার অভিজিৎ মন্ডল, গাড্ডায় মমতার রাজ্য সরকার। আপনারা জানেন আজকে সন্ধ্যা থেকেই কালীঘাটে নাটক চলছিল। নবান্ন এবং মুখ্যমন্ত্রী দুটোকেই ত্যাগ করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন ভাঙার জন্য দিদি এবং কালীঘাট এই দুটো টাস খেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু জুনিয়র ডাক্তারদের যে দুটো দাবি ছিল লাইভ স্ট্রিমিং, একেবারে পত্রপাঠ বাতিল করে দেওয়া হলো। কারণ বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এরকম কোনো ব্যবস্থা নেই। জুনিয়র ডাক্তাররা মেনে নিলেন, বললেন তাহলে আমরা ভিডিওগ্রাফি করি, সেটাও বাতিল হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্য সরকারের তরফে ভিডিওগ্রাফি হবে এবং সুপ্রিম কোর্ট অনুমতি দিলে তবে এই ভিডিও আপনাদের হাতে দেবো। জুনিয়র ডাক্তাররা মানতে রাজি হলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দরজায় দাঁড়ালেন এসে বোঝাতে, তাতেও জুনিয়র ডাক্তারদের রাজি করানো গেল না। শেষ অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কাকতি মিনতি শুরু করায় জুনিয়র ডাক্তাররা তাতেও রাজি হয়ে গেছিলেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া, ভিডিওগ্রাফি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মিটিং এ কি হলো মিনিটস দেবেন, তাতেই রাজি হয়ে গেছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু শেষ অব্দি চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন জুনিয়র ডাক্তারদের। পরিষ্কার বললেন সময় পেরিয়ে গেছে, এবার তোমরা কেটে পড়ো। কেন? তার কারণ তখনই এসে পৌঁছেছে দুজনের গ্রেপ্তারের খবর। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র সন্দীপ ঘোষকে আগেই আরজি করের দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল, এবার এই আরজি করের নির্যাতন এবং হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হলো। আরো বড় লজ্জার খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা যে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে প্রমাণ লোপাটের দায়ে। এবং সবচেয়ে বড় খবরটা এখন উঠে আসছে, যদিও সিবিআই এর তরফ থেকে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি, কিন্তু আনঅফিসিয়ালি যেটা সিবিআই সূত্রে খবর আসছে যে এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার মোবাইলের টাওয়ার লোকেশন ওই দিন রাতে 8ই আগস্ট রাতে আরজি করের আশেপাশেই পাওয়া গেছে। ভয়ঙ্কর খবর। এই বাংলার সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মানুষরা লিখছিলেন যে এই কাণ্ডে সরাসরি জড়িত সন্দীপ ঘোষ, তাদের আশঙ্কায় সত্যি হতে চলেছে। আবার বলছি, সিবিআই এর তরফ থেকে এখনো কোনো অফিসিয়াল রিপোর্ট দেওয়া হয়নি। অফিসিয়াল রিপোর্ট না দিলে আমরা একেবারে চূড়ান্তভাবে বলতে পারছি না। কিন্তু সিবিআই এর ভেতর থেকে যে খবরটা আসছে তাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র সন্দীপ ঘোষের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন 8ই আগস্ট রাতে নাকি আরজি করের মধ্যেই ছিল। ভয়ঙ্কর কাণ্ড। অর্থাৎ এই ঘটনা যদি সত্যি হয়, সিবিআই যদি টাওয়ার লোকেশন এটা বলতে পারে, প্রমাণ দিতে পারে যে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন আরজি করের আশেপাশে ছিল, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে এই ঘটনার সঙ্গে, এই হত্যা এবং নির্যাতনের সঙ্গে সন্দীপ ঘোষের সরাসরি যোগাযোগ ছিল, যেটা এই বাংলার মানুষ, বিশেষজ্ঞরা, ডাক্তাররা আশঙ্কা করেছিলেন। একেবারে পুরোপুরি গাড্ডায় পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং সরকার। মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং সন্দীপ ঘোষের হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল। বাকি মাতব্বর ডাক্তারদের কবে গ্রেপ্তার করা হবে
যারা ওই দিন সকাল 9টার মধ্যে ওই অকুস্থলে পৌঁছে গেল, তাদেরও কোমরে দড়ি বেঁধে গারদে পড়ুক সিবিআই, এটা গোটা বাংলার মানুষের দাবি। এদের গ্রেপ্তারের খবর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গেলেই সেখানে শঙ্খ বাজানো শুরু হয়ে গেছে, উৎসব শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, অনেক হলো, 1 মাস হলো, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন। তারা উৎসবে ফিরে গেছে। দুজনের গ্রেপ্তারির খবর আসতেই উৎসব শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে গোটা বাংলা জুড়ে। গাড্ডায় পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি লজ্জার কথা ভাবুন। কাদের আড়াল করার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ? 1 মাস ধরে আমি চিৎকার করে গেছি, যদি সত্যি সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন আরজি করের মধ্যে থাকে, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে সন্দীপ ঘোষকে রক্ষা করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কোমর কষে নেমে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ফোনে সারাক্ষণ ব্যস্ত থেকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে, টালা থানার ওসিকে দিয়ে এই মৃতদেহ 7 তাড়াতাড়ি পোড়াবার ব্যবস্থা করে দিলেন। আমি বলছি না, কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড় বলেছেন। কারা দোষী? এই বাংলার মানুষের সামনে পুরোটা খোলসা হয়ে গেছে যে দোষী কারা। পুরো পুলিশ এবং প্রশাসনটা এই অপরাধ আড়াল করার চেষ্টা করেছে। পুরো পুলিশ ফোর্স, বিনীত গোয়েলের পুলিশ ফোর্স টালা থানাকে দিয়ে যতটা অপরাধ আড়াল করা যায় পুরোটা করেছে। সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে, সিবিআই এই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে অপরাধ প্রমাণ লোপাট করার জন্য গ্রেপ্তার করার পর এটা আরো প্রমাণ হয়ে গেল। আমরা আরো গ্রেপ্তারি দেখতে চাই। ওই দিন যে মাতব্বর ডাক্তাররা আরজি করের মধ্যে পৌঁছে গেল সকালবেলায়, তাদেরও গ্রেপ্তারি দেখতে চাই। আসল ঘটনা আমরা জানতে চাই যে কি হয়েছিল, এই খুনে কারা জড়িত ছিল, কারা প্রমাণ লোপাটের চেষ্টা করলো, এটা আমরা সিবিআইয়ের কাছ থেকে জানতে চাই। আজকের রাতের সবচেয়ে বড় আপডেট, এই মামলায়, এই অত্যাচার এবং হত্যা মামলায় গ্রেপ্তারি সংখ্যা দাঁড়ালো 3। সিভিক পুলিশ সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারছেন, একটা হাসপাতালে, সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার অত্যাচার করে খুন হয়ে যাচ্ছে, সেই অপরাধে গ্রেপ্তার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অফিসার, টালা থানার পুলিশ। কার উপর ভরসা করব? এই বাংলার মেয়েকেই আপনারা ভোট দিয়েছিলেন? শিওর আপনারা যে এই বাংলার মেয়েকেই আপনারা চেয়েছিলেন? যে বাংলার মেয়ে আর এক মেয়ের অপরাধ প্রমাণ লোপাট করার চেষ্টা করলো তার পুলিশকে দিয়ে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। গত 1 মাস ধরে যেমন চিৎকার করে গেছি, আরজি করের এই কাণ্ডে এই ধরনের কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেব না।